আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সাজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো চিংড়ি করলা। করলা যারা তিতার ভয়ে খেতে চান না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। থাকছে কিছু টিপস সহ এই করলা ভাজিটাকে কিভাবে সতেজ এবং সবুজ করে করা যায় সেই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি, সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমি এখানে চিংড়ি করলা ভাজার জন্য আধা কেজি পরিমাণ সবুজ করলা বা উচ্ছে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন সবগুলো টুকরা সমান পাতলা হয়। আর এখানে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু, এরকম কুচি করে রেখেছি। আলুটার যাতে স্টার্চ চলে যায় এজন্য আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে 10-12টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে মোটা মোটা করে ফালি করা। আর সাথে লাগছে আমাদের প্রায় 1/3 কাপ মতো কুচো চিংড়ি। এই কুচো চিংড়িটাকে আমি একটু হলুদ আর লবণ আগে থেকে মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে আর একটু বড় সাইজের চিংড়িও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এই করলাতে সামান্য একটু লবণ মেখে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এতে করে করলার যে এক্সট্রা তিতা ভাব সেটা চলে যাবে। প্রায় 20 মিনিট পরে আমি এই করলার মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে করলাটাকে একটু কচলে নিচ্ছি। তারপর কচলে কচলে এভাবে হাত দিয়ে করলাটাকে পানি চিপে উঠিয়ে নিতে হবে। সবগুলোকে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। সেই সাথে যে আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এবার একটি প্যানে প্রায় 1 টেবিল চামচ মতো আমি রান্নার সয়াবিন তেল গরম করে নিয়েছি। তারপর এই চিংড়িগুলা প্রথমে একটু ভেজে নিব। এই চিংড়িগুলা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়িগুলা যদি করলার সাথে পুরোটা সময় আমরা ভাজতে থাকি তাহলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। এই জন্য জাস্ট 1-1.5 মিনিট চিংড়িগুলাকে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি। তারপর ওই একই প্যানে আমি আরও প্রায় আধা কাপ মতো তেল গরম করে তাতে সেই কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রায় 1-1.5 মিনিট ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি বা 1/4 চা চামচ মতো আস্ত জিরা। এবার এটাকে একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তেলে হলুদের গুঁড়াটা দিলে এর কালারটা খুব ভালো আসে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা আলু আর করলাগুলা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়তে হবে। ব্যাস, এবার কিন্তু শুরু করলা ভাজার প্রসেসটা। আর এই প্রসেসটা নিশ্চয়ই সবারই জানা। 3-4 মিনিট করলাটাকে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই লবণটা পরে দেওয়ার কারণ হলো এতে করে করলাগুলা অনেক সবুজ এবং সতেজ থাকে। করলাটাকে ভেজে নিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই করলাটা ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। পুরো সময়টাই কিন্তু চুলার হিট ছিল মিডিয়াম হাইতে। আর এই ভাজার শেষ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা সেই কুচো চিংড়িগুলো। কুচো চিংড়িগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। করলা আলু কিন্তু অলরেডি আমার সেদ্ধ। 2 মিনিট একটু নেড়েচেড়ে নামিয়ে চলে এসেছি পরিবেশনে। গরম গরম সাদা ভাতের সাথে এই করলা ভাজি আর কি লাগে বলুন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।